নমস্কার কৃষক বন্ধুগণ, আমি নির্মল মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল আধুনিক চাষ ক্রিয়েটিভ ফার্মিংয়ের আর একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বলতে পারেন আমি অনেক দিন পর ভিডিও করছি, মানে অনেক 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 দিন, প্রায় 18-20 দিন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করিনি। নানাবিধ আমার কারণ ছিল যে কারণে করিনি। তো গত বছরে কিন্তু প্রত্যেকটি মানে মাসের একাঙ্গী চাষের ক্ষেত্রে প্রত্যেকটি মাসে কোন মাসে কিভাবে কি পরিচর্যা করতে হবে সেই সমস্ত বিষয়ে কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খ বলে দিয়েছি। তো সেই ভিডিও যারা হয়তো দেখে এগিয়ে যাচ্ছেন তাদেরকে সাধুবাদ জানাবো। ঠিক আছে, পুরনো ভিডিওগুলো আপনাদেরকে দেখে কোন সময়তে কি লাগবে সেটা মানে করাই ভালো। তো ঘটনা হচ্ছে যে আমার এই মুহূর্তে মানে হোয়াটসঅ্যাপ একদম মানে গ্যাদারিং হয়ে গেছে, জ্যাম হয়ে গেছে। কীরকম জ্যাম? প্রচুর পরিমাণে কিন্তু এবছর আগাম ফাঙ্গাসের প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এই যে ফাঙ্গাসের যে এত আর্লিয়ার যে ফাঙ্গাসের প্রবলেম হয়ে গেল, অনেক কৃষকেরই লেগেছে। আমাকে মানে ভিডিও পাঠিয়েছে, ছবি পাঠিয়েছে, অনেকে রিকোয়েস্টও করেছে। ঠিক আছে, তো বিষয় হচ্ছে এইগুলো কিন্তু ওয়েদারের জন্য হচ্ছে। এই বছরে দেখুন, এই যে খুব ভ্যাপসা গরম, মানে একদম মানে এই গরমটা কিন্তু মানা যায় না। ঠিক আছে, তো এখন আপনারা কি করবেন, কি ধরনের কি প্রিভেন্টিভ নেবেন, সেই বিষয়গুলো নিয়ে হয়তো আমি একটু হালকা টাচে যাব। প্রথম হচ্ছে যে দেখুন, ছায়াযুক্ত জায়গা, যেটা আমি বারবার করে আপনাদেরকে বলেছি যে ছায়াযুক্ত জায়গা। তো ছায়াযুক্ত জায়গার একটু ব্যবস্থা করবেন। ঠিক আছে, এই জমিতে আমার ধরুন কলা বাগানের আগে আমি দেখিয়েছি একাধিকবার, আর এই জমিটিতে এর আগেও আমার একাঙ্গী চাষ হয়েছিল। ঠিক আছে, গতবারটা গ্যাপ ছিল। তার দেখুন, এখনও অনেকে কিন্তু এই ঘাস মারার বিষয়েও কিন্তু অনেকে জানতে চাইছেন যে দাদা ঘাস মারা, ঘাসের উৎপাত। আমি আগেই বারবার করে বলেছি যে একাঙ্গী জমিতে কিন্তু সবথেকে বেশি যে উৎপাত সেটা হচ্ছে ঘাসের উৎপাত। ঠিক আছে, এই ঘাসের উৎপাত মানে হবেই একাঙ্গী জমিতে। তো যে কারণে যে সমস্ত হার্বিসাইডগুলো বলেছিলাম সেগুলো সঠিক মাত্রায় যারা দিয়েছেন তাদের ভালো আছে। আমার পরামর্শে যে কিছু আমার গাইডেন্সে আছে যে সমস্ত চাষিদের, তাদের কিন্তু মোটামুটি গাছ বেশ ভালোই আছে, খুব খারাপ নেই তাদের, বেশ ভালো। মানে তাদের বলতে পারেন আমার থেকেও ভালো, কারণ তাদের নতুন জমি, নতুন পরিবেশ, নতুন এলাকায় তাদের চাষবাস, সেই হিসাবে তাদের বেশ ভালো। তো ঘটনা হচ্ছে যে এই যে ঘাসের বিষয়ে আগে একটু আলোচনা করে নিই। দেখুন, সব ঘাস কিন্তু একাঙ্গীর, আমি একটু দেখে দেখুন, আমার এই জমিটিতে কিন্তু আমি হার্বিসাইড প্রয়োগ করেছি। এই যে ঘাস, এই ঘাসটাকে কিন্তু নির্মূল করতে যাওয়ার যে প্রয়াস, এটা কিন্তু খুব একটা মানে সুখকর হবে না। ঠিক আছে, এই ঘাসকে যদি মারতে যান তাহলে কিন্তু আপনার একাঙ্গীর গাছের ক্ষতি হয়ে যাবে, মানে হতে পারে, মানে ক্ষতি হবে। এইখানে দেখুন, এই যে ঘাসগুলো দেখুন, একাঙ্গী গাছগুলো কিন্তু মোটামুটি খারাপ নেই, খুব ভালোও নেই, খারাপও নেই, রিপিট জমি এগুলো আমার। তো এইখানে দেখুন, এই ঘাসগুলোকে মূলত দেখুন আমার জমিটায় দেখে নিই। এই যে এই কলা বাগানের পাশে দেখুন, এই যে ছায়া জায়গাটার কিন্তু গাছগুলো মোটামুটি দুপুরবেলা বেশ সতেজই থাকে, ফাঁকা ফাঁকা রয়েছে, সবে বার হয়েছে। আচ্ছা, জল নিকাশি ভালো রাখবেন, কারণ কখন কি হয়। এই যে পেঁপে গাছগুলো ধরুন গতবারে করা ছিল, এই পেঁপে গাছগুলো বেশ ভালোই আছে। তো এই পেঁপে গাছগুলো কিন্তু ছায়া দিচ্ছে। ঠিক আছে, মোটামুটি এই জমিটিতে আমি হার্বিসাইড প্রয়োগ করেছি। ঠিক আছে, ব্র্যান্ড বলা নিয়ে, মানে বিষের নাম বলা নিয়ে অনেক রকম অবজেকশন আসছে। তো যে কারণে এখন থেকে ডাইরেক্টলি ব্র্যান্ড বলা যাবে না। তো আমি গ্লাইফোসেট প্রয়োগ করেছি। ঠিক আছে, এটা দেখুন, এই যে গ্লাইফোসেট কিন্তু আমার প্রয়োগ করা রয়েছে। ঘাস কিন্তু আপনার ম্যাক্সিমাম মরে গেছে, কিন্তু এই যে এই ঘাসটা কিন্তু দুর্বল হয়েছে, মরেনি। ঠিক আছে, আচ্ছা, এই সময়তে আপনারা মানে গাছের যে রুটের ডেভেলপমেন্ট করে সেরকম ধরনের আপনারা হিউমিক অ্যাসিড বা হরমোন এই জাতীয় কিছু আপনারা দিতে পারেন।
খুব কমন পরিচিত টাটার অ্যালিগোল্ড, বা এখনও ভালো ভালো অনেক কিছু ভালো ভালো ব্র্যান্ড বেরিয়ে গেছে গাছকে ইমিডিয়েট যে রুট গ্রোথ, সেই রুট গ্রোথ কিন্তু মানে গাছকে দিয়ে দেবে। ঠিক আছে, তো বিষয় হচ্ছে যে আপনার একাঙ্গীর যে জমি, তার সঠিকভাবে পরিচর্যা কিন্তু এখন থেকেই আপনাদের করতে হবে। ফাঙ্গিসাইড বলতে যে কোনো ফাঙ্গিসাইড আপনারা দিতে পারেন। ঠিক আছে, ওর সাথে মাইসিন ব্যবহার করুন, ফাঙ্গিসাইডের সাথে একটা মাইসিন ব্যবহার করে দিয়ে দিন। ঠিক আছে, তো প্রথমে ফাঙ্গিসাইড কিন্তু একটু হালকা ডোজের দেবেন, মানে খুব মানে কড়া ফাঙ্গিসাইড দিতে যাবেন না। যেগুলো হালকা আছে, যেমন ম্যানকোজেব বা হয়তো নর্মাল যেগুলো আছে, যেমন সাব পাউডার আছে, বা এই ক্যাটাগরির মেটালক্সি ম্যানকোজেবও দিতে পারেন, তবে খুব একটা ভালো কাজ প্রথম দিকে হবে না। নর্মাল ম্যানকোজেবও দিতে পারেন। তো খুব কম খরচের মধ্যে সাপ আপনারা দিতে পারেন। ঠিক আছে, তো এক রাউন্ড দিয়ে রাখলেন। ঠিক আছে, যদি খুব বেশি রোগের প্রাদুর্ভাব হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে একটু কড়া ডোজের ফাঙ্গিসাইড দিতে হবে। তো আজকে অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি, তো আমিও ভিডিও বানানোর কোনো মানসিক প্রস্তুতি নিয়ে আসিনি, যে কারণে হয়তো ভিডিওটা খুব একটা আমি ভালো কোয়ালিটির করতে পারছি না। তো নেক্সট টাইম আমি ভালো মানে আবার নতুন করে আপডেট আপনাদের জন্য নিয়ে আসবো। তো হোয়াটসঅ্যাপে আমাকে অনেকেই মেসেজ করছেন, অনেকেই বলছেন দাদা ফোন করছেন, কিন্তু দাদা আমি বারবার করে বলছি যে ফোন আমার পক্ষে ধরা সম্ভব নয়, যে কারণে আমি ফোনগুলো রিসিভ করছি না। তো যেগুলো নর্মাল টিপস আপনাদের দিয়ে দিচ্ছি, যে গাছের যারা এখনও পর্যন্ত ছায়ার ব্যবস্থা করেননি, তারা গাছের ছায়ার ব্যবস্থা করুন। সে আপনি কুল গাছ লাগান, কি আপনার সব থেকে সহজে হবে যে যদি বাগান না চান, তাহলে অরহর ডালের গাছ আপনারা লাগিয়ে দিন। তো এই যেমন ধরুন আমার কলা গাছের একটা সাইডে রয়েছে, যদি কলা গাছে অনেক গ্যাপ দেওয়া থাকে অনেকটা, তবে কলা গাছের ভিতরে খুব একটা ভালো হবে না। তো করতে পারেন যে আপনাদের বুদ্ধি খাটিয়ে বুদ্ধি মতো আপনারা ছায়ার ব্যবস্থা আপনারা একাঙ্গীর জমিতে করতে পারেন। তো ভ্যাপসা গরম, এই ভ্যাপসা গরমের কারণেই কিন্তু গাছ নষ্ট হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, এখন থেকেই মানে রোগ লাগা শুরু হয়েছে। দেখবেন যাদের রিপিট জমি না, তাদের খুবই চিন্তা, মানে রিপিট জমি যাদের আছে, মানে গতবার যারা একাঙ্গী লাগিয়েছেন বা তারও 2-4 বছর আগে হয়েছিল যে সমস্ত জমিতে একাঙ্গী, সেই সমস্ত জমিতে রোগটা কিন্তু আগে চলে আসে। ঠিক আছে, এত কিছু ব্যবস্থা করেও কিন্তু মানে একাঙ্গী মানে করা মানে সম্ভব হয় না। এই কারণেই অন্যান্য 5টা চাষের থেকে এই একাঙ্গী চাষটা একদম সম্পূর্ণ আলাদা একটা চাষ। ঠিক আছে, মানে খুব সস্তার চাষ কিন্তু এটা নয় যে আমি করে দিলাম, যার হবে, যার কপালে থাকবে, তার ক্ষেত্রে কিন্তু এটা খুবই সস্তার চাষ, কিন্তু যার কপালে নেই তাদের ক্ষেত্রে কিন্তু এটা বেশ মানে কষ্টকরই চাষ। তো আজকে আমার জমি থেকেই করলাম ভিডিও। তো আমার গাইডেন্সে থাকা কিছু ব্যক্তির কৃষকের জমি যাব, ভিডিও আমি করব, দেব। আমার এই জমিতে গ্লাইফোসেট 41% দিয়েছিলাম, বা গ্লাইফোসেট 71%ও দেওয়া যায়। ঠিক আছে, তো প্রসেস আছে, টেকনিক আছে, কোন সময় দিতে হবে বা কখন দিলে এই ঘাসগুলো নির্মূল হয়ে যাবে। দেখুন আমার এই জমিতে কিন্তু দেওয়া হয়েছে, আপনারা দেখুন। আমি একটু মানে এই 2-3 দিন আগে আমার এই জমিতে কিন্তু একদম প্রচুর ঘাসে ভর্তি হয়েছিল। ঠিক আছে, তো আমি কিন্তু হার্বিসাইড গ্লাইফোসেট 41% কিন্তু দিয়েছিলাম। তো খুব একটা গাছে অ্যাকশন করেনি, ঘাসগুলো প্রায় নির্মূল হয়ে গেছে। ঠিক আছে, এইবারে ঘটনা হচ্ছে যে যে ঘাসগুলো থাকবে সেগুলোকে আমাকে কিন্তু হাত নিড়ানি করে তোলার ব্যবস্থা করতে হবে। তো হাত নিড়ানি হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে মানে দেখাবো যে কী রকম আমার জমিটার ইমপ্রুভমেন্ট আসলো। ঠিক আছে, তো সবাই করতে থাকুন, একাঙ্গী চাষ করুন, কোনো অসুবিধা নেই, ভালো চাষ। বেশ এবছর তো প্রচুর প্রফিট হয়েছে, প্রফিটেবল চাষ। আগামী বছর অনেক মানে মানে কী বলবো, অনেক পরিমাণে চাষ এবার বেড়েছে। তো আগামী বছরের একটু হয়তো মার্কেটটা কমতে পারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দের সাথে কৃষিকাজের সাথে থাকুন।